হ্যালো! আজকের একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। তল, তলের প্রকারভেদ, রেখা, রেখার প্রকারভেদ ও তাদের সংজ্ঞা নিয়ে। তার আগে জানাই অল স্টাডি নলেজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। ঘনবস্তুর এক একটি পিঠকে তল বলে। তলের উদাহরণ বইয়ের পাতা, স্থির জলের উপরিভাগ। আবার তল বলতে বোঝায় ঘরের মেঝে অথবা মেঝের ওপরের অংশ, দেওয়ালের ভেতরের ও বাইরের পিঠ, টেবিলের ওপরের পিঠ ইত্যাদিকে। লুডোর ছক্কা, গোটা ইট অথবা বইয়ের ৬টি বাইরের পিঠ থাকে, তাই এরা প্রত্যেকটি ৬টি তল দ্বারা সীমাবদ্ধ। প্রতিটি তল দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা সীমাবদ্ধ। তলের কোনো উচ্চতা নেই, তাই তল দুই মাত্রা বিশিষ্ট বা দ্বিমাত্রিক। তল দুই প্রকার: অসমতল, সমতল। অসমতল যে তল অমসৃণ, অর্থাৎ যে তলের কোথাও উঁচু আবার কোথাও নিচু, সেই তলকে অসমতল বলে। যেমন ঢেউ খেলানো টিন বা অ্যাসবেস্টসের ওপরের পিঠগুলি হলো অসমতল। আবার বল, মার্বেল, টিনের মতো বস্তুগুলির ওপরের পিঠ, বেলন এবং গোলাকার কৌটোর পাশের পিঠ অসমতল হলেও এগুলি বক্রতল হিসেবে পরিচিত। নেক্সট, সমতল। যে মসৃণ কাল্পনিক তল চারিদিকে যত দূর খুশি বিস্তৃত, কোথাও উঁচু নিচু নয়, সেই তলকেই সমতল বলে। নেক্সট, রেখা হলো দুটি তলের মিলিত জায়গা। অর্থাৎ রেখার সংজ্ঞা: যে জ্যামিতিক চিত্রের কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ এবং উচ্চতা নেই, তাকে রেখা বলে। রেখার মাত্রা: রেখার শুধুমাত্র দৈর্ঘ্য থাকায় রেখা একমাত্রিক। নেক্সট, রেখার প্রকারভেদ। দুটি তলের মিলনস্থলে যে রেখা তৈরি হয় তা দুই প্রকারের: এক, সরল রেখা, দুই, বক্ররেখা। নেক্সট, সরল রেখা সংজ্ঞা: যে রেখা উভয় দিকে দিক পরিবর্তন না করে অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত তাকে সরল রেখা বলে। সরল রেখার কোনো প্রান্তবিন্দু থাকে না। নেক্সট, বক্ররেখা: যে রেখা এক বা একাধিকবার দিক পরিবর্তন করে অসীম দূরত্ব পর্যন্ত উভয় দিকে বাড়ানো যায় তাকে বক্ররেখা বলে। তো চলো ভিডিওটি আজকের এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।